কিরে বাস তো সব বন্ধ। হ্যাঁ ওইদিকে মনে হয়। হ্যালো মিস্টার আঙ্কেল প্লিজ কাম কাম দিস ইজ টু হট ওয়েদার। হ্যাঁ রাখতো। আচ্ছা ভাই ওই ঢাকাতে যাব আমরা, ঢাকার বাস কোনগুলো? সব তো বন্ধ দেখতেছি। আজকে তো এই স্ট্যান্ডে গন্ডগোল হয়েছে, এখান দিয়ে গাড়ি ছাড়বো না। কি হোয়াট? তাহলে ঢাকার গাড়ি কোথায় পাবো ভাই? আজকে তো এখানে গাড়ি টাড়ি পাইবেন না, দেখেন সামনে যে গাড়ি পান কিনা। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ আঙ্কেল। বেটা তুই আমি একটা ইংলিশে বলতেছিলাম। কই বাস কই? বাড়ি থেকে বের হওয়ার সময় তখন বাধা পাইছিলাম। আমি বুঝতে পারছি যে এখানে আসলে বিপদ হবে, যেই কথা সেই কাজ। হাই হাই, কানের সামনে এরকম ঘ্যান 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 করতেছিস কেন? সেই কতক্ষণ ধরে ভাঙা রেডিওর মতো ভ্যান 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 করেই যেতেছিস। কি বাবা তুই হাসিস কেন? কই আমি তো আসতেছি না। মানুষ কয় না যে লম্বা মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে, ছাগলের মতো হাসতেছে আবার কয় আমি তো হাসি না। কার বুদ্ধি যে হাঁটুতে থাকে সেটা তো দেখতেছি। তুই যদি গ্রামের লম্বা ছেলে হয় তাহলে আর গ্রামের কোনো খাটো পোলাপান থাকতো না। এই 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 ব্লাডি মজিদ, তুই তুই আমারে এরকম ইনসাল্টিং করে কথা বলতে পারিস না, অপমান করতে পারিস না। এটা আমি লাইক করি না, পছন্দ করি না, আনলাইক করি, অপছন্দ করি। তুই আমারে হার্ট করছিস, আমি ব্যথা পাইছি। কি রে তুই এরকম হায়নার মতো হাসতেছিস কেন? তার মানে মজিদ যা বলছে তুই সেটা এগ্রি করতেছিস, সহমত পোষণ করতেছিস। মজিদ অনেকটুকু রাস্তা হাইটে আসছে না, ক্ষুধা লাগছে, খালি পেট, আর যে রোদ যে গরম, আবল তাবল বকতেছে, তুই কিছু মনে করিস না। আর আমারও খুব ক্ষুধা লাগছে, আমার ধারণা তোরও ক্ষুধা লাগছে। এখন বাস কখন ছাড়ে না ছাড়ে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তার থেকে ভালো চল আমরা রেস্টুরেন্ট অথবা কোনো দোকানপাট খুঁজি, কিছু একটা পেটে দেই, চল। ঠিকই বলছিস, এই পথের মধ্যে বাসের ঝামেলায় পড়বো কে জানতো, একদমই ভালো লাগতেছে না, ডিসগাস্টিং। চল হাঁটা দেই। বিপদ। ওয়েলকাম, একটা এল কম নাকি দোস্ত? আমাদের তো ওয়েলকাম করছে দোস্ত। আমার কাছে মনে হয় ভিতরে গেলে দোকানপাট রেস্টুরেন্ট কোনো একটা কিছু পাবো, অন্তত খাওয়া দাওয়াটা করতে পারবো। হ্যাঁ, ভিতরে গিয়ে আগে আমরা ইটিং করব, মানে খাবো, তারপর হলো রেস্ট নিব, মানে বিশ্রাম নিব, আর তারপর সাইট সিন করব, মানে ঘুরে ফিরে দেখবো, বুঝছো? আমি যাব না। হ্যাঁ, এই অচেনা রিসোর্টের মধ্যে যে আবার কোন বিপদে পড়ি, আর সঙ্গে টাকা পয়সা আছে না, টাকা পয়সা যদি নিয়ে নেই। তুমি যাবে না? আরে মজিদটা তোর আমি বারবার বললাম স্মার্ট হয়, স্মার্ট হয়, স্মার্ট হয়, তুই স্মার্টই হইতে পারতেছস না। বাইরের দেশে সিনেমায় দেখোস না, লোকজন এইসব জায়গায় আসে, ভিজিট করে, সাইট সিন করে। আরে মানুষজনের কথা ওরে বললে লাভ আছে? তুই রাখতো বিটলু। শোন মজিদ, তোর একটা কথা বলি, এটা হচ্ছে রিসোর্ট, এটার মধ্যে ছেলে মেয়ে মানুষজনরা ঘুরতে আসে। ধর যে ভিতরে ঢোকার পর দেখবি প্রেমিক প্রেমিকারা পুকুরের পাড়ে বসে আছে, লেকের পাড়ে বসে আছে, গাছের নিচে বসে আছে, সবাই মিলে প্রেম করতেছে। এটা একটা প্রেম বাগানের মতো, বুঝতে পারছিস? আর ঢাকা শহরে যেসব পরি আছে না, ডানা কাটা পরি, তারা তাদের সাথে ভূতগুলারে মানে ছেলেগুলারে নিয়ে আসে। তুই ভিতরে গেলে তুই ভূতও দেখতে পাবি, পরিও দেখতে পাবি। কিন্তু আবার বলে কিন্তু 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 কোনো কিন্তু নেই, সুযোগ যখন আসছে সদ্ব্যবহার করবো। আরে চলে গেছে তো। বাহ, কি সুন্দর জায়গা। ওই কি আমরা কি জায়গা খাবো না খাওয়া খাবো? সুন্দর জায়গায় পেট ভরবে? না অবশ্যই রেস্টুরেন্ট মনে হয় কি ভিতরে, চল ভিতরে গিয়ে দেখি। ব্যাগ বোকা টানতে পারবো না, গরম লাগতেছে। হ্যাঁ থাক, তুই কি করবি? তোর রাখলে আমিও রাখবো। দাঁড়া, রাখলে আমিও রাখবো।
পিরিতি পিরিতি রীতি নীতি শেখাও সজনী গো পিরিতি আজও শিখলাম না সজনী গো পিরিতি আজও শিখলাম না জামু মিঠা আর মিঠা ফুলের মন সেই না মিঠা লাগে কতিতা থাকিলে কাছে সুন্দরী সেই তিতা মিঠার সাহা সেই তিতা মিঠার স্বাদ দেব সজনী গো পিরিতি করো সাধনা সজনী গো পিরিতি আজও শিখলাম না প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো সে আগুন চোখে দেখলাম না সজনী গো সে আগুন চোখে দেখলাম না এই যারা আরে আমার দিকে না বাবা ওদিকে টাকা কি দেখছিস ওরা তো মফিজ আচ্ছা চল না গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ চল 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 মফিজ এই যে আমার নাম কিন্তু মফিজ না, আমার নাম মজিদ। তা আপনারা আমার দিকে ওইভাবে কেন তাকিয়েছিলেন? না ওরে জিজ্ঞেস করলে কোনো লাভ নেই, আপনি কোনো গুড অ্যান্সার পাবেন না। আমি বলতেছি আমরা ওই দিক দিয়ে হাইটে আসতেছিলাম, এই ব্রিজে আসার পর দেখি যে আপনার ওই পুকুর ঘাটে বসে আছেন। তা আমার মনে হলো আকাশ থেকে কোনো পরি নাই মা পুকুর ঘাটে বসে রয়েছে। মানে আমি তো পুরো একদম তাসকি খেয়ে গেলাম। তারপর আবার আপনারা এই হাইটা এসে আমাদের সামনে দাঁড়ায় একদম টরাস টরাস করে টকিং করতেছেন আমাদের সাথে, একদম বিশ্বাস হইতেছে না। ক্যান আই টাচ ইউর হ্যান্ড? কি করিস বিটলু এগুলো গাধার মতো? এটা তো ভদ্র সমাজ, এইভাবে কি একজন ভদ্র মহিলার টাচ করে যায় নাকি? রাইট ইউ আর, তাই না? আর ওনারে পরি পরি করতেছিস কেন? উনি কি পরি নাকি? হ্যাঁ, যে ওনারে টাচ করতে হবে? উনি তো পরি না, উনি তো আসলে মানুষ রূপী পরি। থাক সেসব কথা থাক, পরিচয়। হ্যাঁ, আমার নাম বল। হাত মিলাইবে না মনে হয়, সরাই আনি। আপনারা কি এই পার্কে বেড়াতে আসছেন? সাথে কেউ আসে নাই? কেন আমাকে কি চোখে পড়ে না? না দেখেন, সাইড টক কিন্তু আমি একদম পছন্দ করি না। সবার আগে পরিচয়টা দেওয়া দরকার আমাদের। আমার নাম হলো গিয়া বিটলু, মাই নেম ইজ বিটলু। ও হলো গিয়ে পল্টু বললো তো। আর তোর নাম? আমার নাম মফিজ, মজিদ। মজিদ। মফিজ না? ও আচ্ছা, তাহলে আপনারা তিন বন্ধু রিসর্টে ঘুরতে এসেছেন? না ঘুরতে আসি নাই তো, মানে আমরা ঢুকে পড়ছি। মানে আমরা যাব ঢাকা, তো বাসের একটু গন্ডগোল হলো তাই ঢুকে পড়ছি আর কি। আচ্ছা থাক, থামেন, আর কিছু বলতে হবে না। এই যারা চল তো।
তাকাইছিল আমার দিকে তাকাইছিল। দেখ, আমার মনে হচ্ছে তোরা বিপদে পড়তে যাচ্ছিস, আর বিপদ আসতে কিন্তু সময় লাগে না, বলে রাখছি কিন্তু। হাই মজিদ, সবসময় কোনো কাজ করতে গেলে বাধা দাস কেন তুই? হ্যাঁ, আমি বুঝলাম না। নিজে তো একটা মেয়ের সামনে দাঁড়ায় কথা বলতে পারছ না, একটা মেয়ের সাথে গিয়ে একটা দেখা করতে পারছ না। আর আমরা কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে তার একটু পটানোর চেষ্টা করলে তুই খালি ওটার মধ্যে বাধা দেস। তোর বাধাটা দিতে হবে কেন আমারে বুঝাতো? তা আমি কি সেই কথা বলছি? আমরা আসছি একটা নতুন জায়গায় আসছি, আর ওই মেয়েদেরকে আমরা চিনি না, জানি না তারা ভালো না খারাপ তাও তো জানি না। এরকম তা তোরা বিপদে পড়ে গেলে আমিও তো বিপদে পড়ে যাবো, তাই বললাম। এই মজিদ, তুই জানোস বিটলু রে মানে আমার এলাকায় কি বলে জানোস? সেরা প্রেমিক পুরুষ, বেস্ট লাভার ম্যান। আমার প্রেমের সাকসেস কত তুই জানিস? 90% আপ। কথা বলার আগে বুঝা শুনে বলি। আর যার সাকসেস রেট 100% তারে কি বলবি? তোর একটু ভয়, আমি আসতেছি। পল্টু কি কইলো? ও আমার তো আগানো। ও যে এতদিন এই যে ফাঁকা মাঠে গোল দিছে, ওর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, আমি ছিলাম না। এখন আমি আসছি, খেলা হবে, আমিও আসতেছি। তারা বিট্টু শোন ভাই, তোরা প্রতিযোগিতা করে এভাবে বিপদ ডেকে আনিস না ভাই। মজিদ না, তোর আমি কইছি না স্মার্ট হ তুই। হ, আমি ভালো কথা বলি সব সময়, ভালো কথা বললি তখন স্মার্ট হ। তুই ওদের কথা মন দিয়ে শুনছিলি? আমার তো শুনে মেজাজ খারাপ হচ্ছিল। আরে এখানে মেজাজ খারাপ হওয়ার কি আছে? আর ছেলেগুলো কি বলতে চায় সেটা শুনলে ক্ষতি কি? আমার অবশ্য খুব মজা লাগছিল। তোর মজা লাগছিল? তোর রুচির প্রশংসা না করলে হয়। তবে ছেলেগুলোকে না আমার গভীর জলে মাছ মনে হয়েছে। তোর অপর সাইডে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল ওটাকে খুব প্রকাশকা মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই ওদিকটায় যা, আমি এদিকটা একটু ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি যে বিপদে পড়ছি, আইলাম একসাথে 3 জন, এখন এক মেয়ের পিছনে 2 জন ছুটতে গেছে, আর আমি এখানে একা একা বসে আছি। কেন যে আসতে রাজি হইলাম? দূর। আপনারে খুঁজতেছিলাম, মানে আপনারে দেখতে আসলাম। মানে ওই আমি আপনার সাথে একটু কথা বলতে চাইতেছিলাম, যদি একটু অনুমতি দিতেন আর কি। অনুমতি দিলাম। কি বলতে চান বলো? ওই বলতেছিলাম, হুমায়ুন চাচার নাম শুনছিলেন? হুমায়ুন চাচা? আরে হুমায়ুন চাচারে চিনেন না? স্যার হুমায়ুন স্যার, লেখালেখি করেন যে, গল্প উপন্যাস অনেক কিছু লিখছেন যে। আপনি কি হুমায়ুন আহমেদের কথা বলছেন? একদম ঠিক ধরছেন। স্যার কি অদ্ভুত লিখতেন। আমি ওনার অনেক বই পড়ছি, ওনার নাটকগুলোও দেখতাম খুব মনোযোগ দিয়ে, অদ্ভুত নাটক হইতো। তো উনি মারা যাবার আগে ওনার একটা নাটক দেখছিলাম। ওই নাটকের মধ্যে বাবা মেরে বলতে থাকে, তুমি যদি কাউরে মন থেকে ভালোবাসো
তাইলে মনের কথাটা তারে বইলা দিতে হয়। যদি সময় মতো তুমি না বলতে পারো তাহলে ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যায়, তখন আর ভালোবাসার কথাটা বলা হয় না। তাই সময় বইলা ফেলানো উচিত আসলে। তা আপনি এসব কথা আমাকে কেন বলছেন? সত্যিকারে মানে সত্যি কথা বলতে, আপনার প্রথম দেখার পর আমি আপনার নিয়ে স্বপ্ন দেখে ফেলছি। মানে আমি জানি এটা অনধিকার চর্চা হয়ে গেছে, সেটার জন্য আমি আপনার কাছে মাফ চেয়েছি, আমার মাফ করে দিন। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বলুন না, আপনি কি বলতে চান? সত্যি কথা বলতে কি, আমি আপনার ভালোবাসি, মানে একদম গভীর প্রেম, মানে প্রেম ভালোবাসা যেটা বোঝায় আর কি, একদম মনের ভিতর থেকে, একদম এই জায়গার থেকে অনেক ভালোবাসা ফেলছি, নিজের সামাল দিতে পারতেছি না। মূল উদ্দেশ্য তাহলে এইটা। দাঁড়াও, মজাটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দম মাইরা আছেন কেন, কিছু বলতেছেন না যে? হ্যাঁ, আপনি যে আমাকে ভালোবেসে ফেলেছেন সেটা কিন্তু আপনার তাকিয়ে থাকা দেখে আমি বুঝতে পেরেছি। কিন্তু ওই যে আপনার বন্ধু আছেন একটা, আপনার সাথে যে ছিল, ওই বন্ধু তো আমার দিকে ঠিক একই রকম ভাবেই তাকিয়েছিল। ওই তাকাইছিল, ওই তো তাকাই, ওর কাজই তাকানো। ও খালি এইদিকে তাকায় না, ওই মেয়ে মানুষ দেখলেই তাকায়। পুরা এলাকার মধ্যে ওর মতো নিকৃষ্ট পোলা আরেকটাও নেই। আমাদের এলাকাতে কোনো মেয়ে ওর কারণে রাস্তাঘাট দিয়ে চলতে পারে না। মানে বয়স্ক থেকে শুরু করে আল্লাহ আস্তাগফিরুল্লাহ সবার দিকে তাকায়, ডিস্টার্ব করতে থাকে। বোরখা পরে থাকলেও তাকায়, বোরখা ছাড়াও তাকায়, সারাক্ষণ তাকায় থাকে। ওর কাজই তাকায় থাকা। ওর কারণে মেয়েরা স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, স্যারের বাসায় যেতে পারে না, কোথাও যেতে পারে না, সারাক্ষণ খালি তাকায়। এলাকার মানুষজন মনে হলে চাকরি দিচ্ছে তাকায় থাকা। আমার রেকর্ড অবশ্য ওর মতো খারাপ না, আমি এলাকার সব আপুদের দেখে রাখি, এটা আমার দায়িত্ব না? তো আমি আপনারে যেভাবে বললাম, আপনি কিন্তু আমার বিষয়টা ভাইবা দেখতে পারেন। আপনার প্রস্তাবটা কিন্তু খারাপ লাগেনি, শুধু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনাকে না ভালোবাসা একটা পরীক্ষা দিতে হবে। যদি আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন তাহলে আমি ভেবে দেখব। কি পরীক্ষা বলেন? আমি রাজি, আমি প্রস্তুত, আপনি যা বলবেন আমি তাই করব। আমি রাজি আছি, আপনি খালি বলেন কি পরীক্ষা দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার একটা আন্টি, হ্যাঁ, ওই যে পানি দেখছেন, পানির মধ্যে পড়ে গেছে। আপনি যদি সত্যি সত্যি আন্টিটা পানি থেকে বের করে আনতে পারেন তাহলে আমি বিশ্বাস করবো যে আপনি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন, আর তখন আপনি আমার হাতও ধরতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি পরীক্ষায় ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি আমাকে ভালোবাসার সুযোগও হারাবেন আর আমার হাতও ধরতে পারবেন। বলেন, আপনি পরীক্ষা রাজি? আমি রাজি। আমি পানির থেকে আপনার আংটি খুঁজে বাইর করবই, আমি প্রস্তুত। ঠিক আছে, তাহলে বিকেল 4টা, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন? কোনটা? ওই যে ওইটা? হ্যাঁ, ওইখানে একটাই ব্রিজ। হ্যাঁ, ওই ব্রিজের সামনে ঠিক 4টার সময় চলে আসবেন। কয়টা? 4টা। আচ্ছা, বিকেল 4টা। তাই আমি তাহলে যাই? জি। বিকেল 4টায় দেখা হবে। কি ব্যাপার, আপনার বন্ধুদের ছেড়ে একা একা এখানে বসে আছেন কেন? কি আর করবো, বিপদে তো পড়েছি। কিসের বিপদ? হ্যাঁ, বুঝতে পারলেন না? আমরা 3 বন্ধু ঢাকায় যাওয়ার জন্য রওনা দিছি। তার ভিতরে আমাদের 2 বন্ধু আপনার বান্ধবীর প্রেমে পড়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে, আর বললে পরে শুনতেছে না। প্রেম করতে চাইলে কি আর প্রেম হয়ে যায়? তাছাড়া এতে মন খারাপ করার কি আছে? ও, আপনি তো জানেন না, আর তাছাড়া আপনার বলে কোনো লাভও নেই। আচ্ছা, আপনি আমার একটা উপকার করবেন। কি উপকার বলুন? আপনার বান্ধবীকে বলবেন আমার 2 বন্ধুর কথা যেন একদম বিশ্বাস না করে। কেন? ও আল্লাহ, আপনি দেখি কিছুই জানেন না। ওদের কথা বিশ্বাস করলে একবার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু
হ্যাঁ, আপনার বান্ধবীর প্রেমে পড়া কেউ ঠেকাতে পারবে না। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন? আমি কি করে এতটা হ্যাঁ তাই তো, আমি কি করে এতটা নিশ্চিত হলাম? না না, কিছু না, এমনি বললাম। আচ্ছা ঠিক আছে, এখন আর কিছু বলতে হবে না। আপনি প্লিজ মন খারাপ করে বসে থাকবেন না, আর খুঁজে দেখুন আপনার বন্ধুরা কোথায় আছে। আরে আপনি এইখানে? আমি তো আপনারা অনেকক্ষণ ধরে সার্চিং করতেছিলাম, মানে খুঁজতেছিলাম। ওই দিকটায় খুঁজলাম, পাইলাম না। এইদিকে আসলাম, আনফরচুনেটলি পেয়ে গেলাম। তো আপনি আমাকে কেন খুঁজছিলেন? আমি তো ভাবছিলাম শহরের মেয়েরা খুব ফাস্ট ফরওয়ার্ড হয়, মানে স্মার্ট হয়, মানে যা বলতে চাই বলার আগেই তারা বুঝা ফেলায়। আপনি তো একটু অন্যরকম, মানে সহজ সরল টাইপের। তাই নাকি? একদম তাই। আর সুন্দরী মেয়েরা কিন্তু একটু সহজ সরলই হয়। আর এই সহজ সরল মেয়েদের আমি যে কি পরিমাণ লাইক করি, মানে পছন্দ করি, আই ক্যান বিলিভ ইট, মানে আমি বুঝাইতে পারবো না। আচ্ছা, তো আপনি এই পর্যন্ত কতগুলো সুন্দরী মেয়েদের লাইক মানে পছন্দ করেছেন শুনি? না না, মানে আপনি কিন্তু ভুল বুঝতেছেন। মানে আমার যে স্টাইল, আমার যে স্মার্টনেস, মানে যে ওয়ে অফ টকিং, আমার অনেক মেয়েরাই কিন্তু মানে আমার লাইক করে, মানে আমার পেছনে ঘুরতে থাকে, কিন্তু আমি পাত্তা দেই না। আর ওইসব মেয়েরা কিন্তু আপনার মতো এরকম সুন্দরীও না। আপনি কিন্তু অনেক সুন্দর, মানে আমি একদম প্রথম দেখাতেই আপনার একদম ভালোবাসা ফেলাইছি, না মানে লাইক করে ফেলাইছি আর কি। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন সেটা বলতে এত ভয় পাচ্ছেন কেন? আরে এত ভয় পেলে কি ভালোবাসা করা যায়? না মানে আপনি যদি আমার সাহস দেন তাহলে তো আমি বলতেই পারি। হ্যাঁ দিলাম। দিলেন? হ্যাঁ বলুন। মানে তুমি যে এত সহজে আমার ভালোবাসাটা একসেপ্ট করবা, আমি না একদম বুঝতেই পারিনি। আই এম বিচলিত। তোমার নামটা জানি, তুমি কি বলছিলা? আমার নামটা তো এখনো বলিনি, এখন বলবো। আমার নাম হচ্ছে জারা। জারা? খুবই সুন্দর নাম, খুবই সুন্দর নাম। আসলে আপনারে দেখার পর মানে আপনি আমার চোখের সামনে এমন ভাবে ভাসতেছিলেন, আপনি আপনার নাম বলছেন কি বলেন না, আমি একদম ঠাউরি মানে মানে রিকগনাইজই করে উঠতে পারি নাই একদম। আচ্ছা, তো আপনি তো আমাকে ভালোবাসেন। আপনি যদি চান যে আমি আপনার সাথে প্রেম করি, তাহলে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তেমন কিছু না, আসলে আমার একটা আংটি হারিয়ে গেছে, সেটা খুঁজে বের করে দিবেন। এটা কোনো বিষয় নেই, ইটস নট এ ম্যাটার, মানে কোনো ম্যাটারই না। আমি আপনাকে খুঁজে দেব, অবশ্যই খুঁজে দেব। ঠিক আছে, তাহলে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজের সামনে ঠিক 4টায় চলে আসবেন। হ্যাঁ, আর যতক্ষণ পর্যন্ত আংটিটা না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে আপনি করে বলতে হবে, তুমি বলা যাবে না। তুমি যখন আমারে আপনি করে বলতে, সরি মানে তুমি যখন আপনি যখন আমারে আপনি করে বলতে বলছেন, আমি আপনাকে আপনি করেই বলবো। হ্যাঁ, 4টা পর্যন্ত। ওকে, তাহলে আমি কি যাবো এখন? চারটা পর্যন্ত। তুমি আসলে অনেক ভালো। আমি তোমার শর্ত এখনো পালন করিনি, কিন্তু তুমি ঠিকই হাত ধরতে আমি ঠিকই শর্তটা পালন করে ফেলবো। আংটি আমি খুঁজে যেমনিও পাই করবো, বুঝতে পারছো? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা।
দেখেন না, ঠিক করে দেখেন, না হলে তো আংটি খুঁজে পাবেন না। আমি পাবো, আমার বিশ্বাস আছে, আমি পাবো, বিশ্বাস আছে। আমিও খুব ট্রাই করতেছি কিন্তু পাইতেছি না, কিন্তু ট্রাই এবার আমি ডুব দিতেছি, ঠিকই পাবো। আপনি দেখেন যারা, আমি এখনই যাইতেছি। আমার চশমা কেমন গেছিল রে, আমার চশমা গেছিল। চশমাটা খুঁজে দিলাম যাতে কিনা তো তুই পাস আর কি দেখতে পারো। আচ্ছা আবার ডুব দিয়ে দেখ। চশমা পরে অত কিছু দেখি না। ডুব দে আবার দে। এই তুই কই? এই বিটু আইছস? সময় না দোস্ত। এবার আমি পাবো। আমি যখন পাই না ও পাইবে না। পাইছি। হ্যাঁ কি পাইছি? আরে শামুক শামুক শামুক, আমি এবার আনতেছি, দেখ আমি কেমন আনি। এই তো এবার পেয়ে যাবে। পেয়ে যাবে, পেয়ে যাবে। আইছস? আইছস? আমি দুইবার ডুব দিই, তিনবার ডুব দিই, তুই একবার ডুব দিস, ব্যাপার কি? কারণ আমি বুঝে গেছি আংটি আমি পাবো না, যারাকেও আমি পাবো না। তাই চিন্তা করলাম তুই বিল্টু আমার বন্ধুরা রে, তুই তো আমার ভাই, আমি ধরে নিছি, আমি মাইনে নিছি। তুই যারারে নিয়ে থাক, তাইলেই আমি খুশি, তাইলেই আমার চলবে। পাবো পাবো, আমি পাবো। হাঁটু দে। শোন দোস্ত, তোর কথা শুনে খুব ভালো লাগছে, মনে শান্তি পাইছি, কিন্তু একটা কথা বললে নাকি, হ্যাঁ তোর তুই কেমন আমি জানি, তুই মানে মানুষটা কেমন, চরিত্র কেমন জানি, হ্যাঁ মানে তুই কিন্তু সামনে আমার হওয়ার পর কিন্তু তুই ওর দিকে চোখ দিবি না দোস্ত, হ্যাঁ হ্যাঁ। দেখেন, আংটি খুঁজে না পেলে কিন্তু ভালোবাসা হারাবেন। না চুমাইতেছি তো, ডুবাইতেছি না, খুঁজতেছি না। চুমা চুমা চুমা। আসছেন, আপনার বান্ধবীকে বলেন না এসব না করতে। আমার বান্ধবী তো আর আপনার বন্ধুদের জোর করেনি, তারা নিজের ইচ্ছাতেই এসব করছে। আমি আমার বন্ধুদের জন্য বলিনি, আপনার বান্ধবীর জন্যই বলছি। আপনার বান্ধবীর কথা ভেবে আমার কান্না পাচ্ছে। মানে? ও এখনো বুঝতে পারেননি? আমার দুই বন্ধুর মধ্যে এক বন্ধু যদি আংটিটা খুঁজে পাই, তাহলে শর্ত মতে আপনার বান্ধবীকে আমার বন্ধুর সাথে প্রেম করতে হবে। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটার জন্য আমি কান্না করতেছি। আচ্ছা মজিদ ভাই, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি যেন বলতে চেয়েও বলছেন না, কি সেই কথা? আমার বন্ধুদের কথা নিজের মুখে কিভাবে বলি, তারপরেও আপনাকে বিশ্বাস করা যায়। আসলে পল্টু ও বিট্টু এলাকার এমন কোনো মেয়ে নেই যে যাদের সঙ্গে ওরা প্রেম করেনি। তারা বিভিন্ন শর্ত দেয়, সেই শর্তগুলোও তারা পূরণ করে। আমি ভাবছি যে ওরা এই শর্তও পূরণ করে ফেলবে। আপনি অনেক ভালো মানুষ। তাতে তো আপনার বান্ধবীর প্রেম করা ঠিকতেছে না। আপনারা শহরের মেয়ে, তাই বুঝতেছেন না। আসলে পল্টু ও বিল্টু কি খেলাটা যে খেলতেছে সেটা পরে বুঝবেন। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি। ঠিক আছে। আর একটা কথা, যে আপনার বান্ধবীকে কোনো কিছু বলার দরকার নাই। আর আপনার বান্ধবীকে বলবেন যে আমার বন্ধুদের প্রেমে যেন না পড়ে, আর আমার বন্ধুরাও যেন কোনো বিপদে না পড়ে। তাইলে আমি শেষ চেষ্টাটা করি। হ্যাঁ ওকে, শর্ত অনুযায়ী কিন্তু আংটি যে পাবে যারা তারই হবে, ঠিক আছে? তুই তো এই কিন্তু সারেন্ডার করছিল, আবার কিন্তু চেষ্টা করতেছে, এটা কেমন একটা বিষয় হয়ে গেল। কি তাকাইলাম, হ্যাঁ পায়ের নিচে জানি কি বাঁধছে, ধরছি, জানি না আংটি কিনা, গোল গোল তো মনে হইতাছে আংটি, দেই তো আংটি কিনা। ওমা ওরে আল্লাহ রে, এটা তো আংটি! আমি পাইছি, আমি পাইছি, আমি পাইছি
শর্ত অনুযায়ী মিস্টার বিটলু আপনি পরীক্ষায় ফেল করেছেন, সুতরাং আপনার আশা পূরণ হচ্ছে না। একটা আংটি যদি দুইজনে খুঁজতে নামে তাহলে তো একজনই পাবে। এমন যদি হইতো যে দুইটা আংটি দুইজনে নামছে খুঁজতে, দুইটা আংটি দুইজনই মানে একজনই পাইছে, তখন কিন্তু আমি ভাবতাম যে আমি পরীক্ষায় ফেল করছি। এটা কিন্তু আমার সাথে একরকম অবিচার করা হয়েছে। আপনি জেনে শুনে পরীক্ষা অংশগ্রহণ করেছেন, তাই এই কথা এখন গ্রহণযোগ্য নয়। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় মানলাম, কিন্তু আমার যে আরেকটা প্রতিযোগী ছিল সেটা আমার জানানো দরকার ছিল না? তাহলে তো আমি আরো সিরিয়াস হয়ে মানে আরো মর্মান্তিক হয়ে আমি ডুবাইতাম আংটি খোঁজার জন্য। এই প্রতিযোগিতায় যে আরেকজন প্রতিদ্বন্দ্বী থাকবে সেটা কিন্তু মিস্টার পল্টুও জানতো না। কি আপনার কি এতে দ্বিমত আছে মিস্টার পল্টু? কি আর বলবো, বিটলু আমার বন্ধু, ওর কষ্টে আমারও খুব কষ্ট হইতেছে। সত্যি, একদম মিথ্যা কথা কইতেছি না, কিন্তু বাস্তবতা তো মানতেই হইব। সত্য অস্বীকার করা যাবে না। প্রতিযোগিতায় আমি জয়ী হয়েছি, এটা বিটলুর মাইনা নিতেই হবে। আর সেই কথা মতো যারারে আমার পাবার কথা সেটাও তো ওরে মাইনা নিতে হবে, তাই না? এর থেকে বেশি কিছু বলাটা আমার ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে গেল। কিচ্ছু হয় নাই। আপনি কি পাবেন জানেন? হর্সেক কি জানেন? অশ্বডিম্ব পাবেন আপনি। ভালো পোলা না, ভালো আগাইতে পারবে না। এটা কেমন বিচার? আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম বাবু। না 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 মিস্টার বিটলু, এমন করলে তো হবে না। আপনাকে মেনে নিতেই হবে যে আপনি পরীক্ষায় ফেল করেছেন। এখন আসি মিস্টার পল্টু। আপনার তো আমার কাছেই আসার কথা, আসেন। আচ্ছা বলুন তো, এই প্রেমের প্রতিযোগিতায় আপনি যে জয়লাভ করবেন সেটা আপনি অনেক আগে থেকেই জানতেন, তাই না? আসলে যখনই তুমি মানে আপনি ভালোবাসার পরীক্ষার কথা বললেন, তখনই আমার মনে হয়েছে যে আমার দিকে পাল্লাটা একটু ভারী আছে, আপনার আমার প্রতি হালকা টান আছে। তাই আর আপনারে যাতে আশাহত না হইতে হয়, আমি আপ্রাণ চেষ্টা করে কাজটা করে ফেলছি। আচ্ছা, আর এই জন্যই আপনি মিস্টার বিটলুকে বারবার ডুব দিতে বলে আপনি খুব কম সংখ্যক ডুব দিয়েছিলেন, তাই না? কারণ আপনি আগে থেকেই জানতেন যে শুধু আপনি ডুব দিয়ে আংটিটা পাবেন, তাই তো? তুই আমার বন্ধু না, তুই আমার ভাই, কষ্ট পাইস না। আত্মবিশ্বাসের লেভেলটা, আত্মবিশ্বাসের পর্যায়টা এমন জায়গায় গেছিল, আমি এটা আপনারে বইলা বুঝাইতে পারবো না। তাই আমার ভাই, আমার বন্ধু যদি 100টা ডুবো দিত, আমি 10টা ডুব দিয়ে যে আংটি পাবো এটা আমি জানতাম। আংটিটা যেহেতু আপনি পেয়েছেন, সেই হিসেবে পরীক্ষা আপনিই পাশ করেছেন। তাহলে এবার আমার পরীক্ষায় পাশ করার সার্টিফিকেটটা। কিন্তু আমি তো আপনাকে খুশি করতে পারছি না মিস্টার পল্টু। ও মাই গড, কাহিনী কি? কিছুই তো বলছেন না, আর এত অস্থির করছেন কেন? আমার মায়ের আংটি। আপনার মায়ের আংটি? কি হয়েছে? বাড়ি থেকে আসার সময় মা এই আংটিটা আমাকে দিয়েছিল, যে পথে কোনো অসুবিধা হইলে এই আংটিটা বিক্রি করে দিয়ে খরচ চালায়। আমি আমার মায়ের আংটি বিক্রি করব না, এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনার এই ব্যাগে যে আংটি ছিল সেটা আপনি ছাড়া কি আর কেউ জানতো? না, কেউ জানে না। আমি কাউকে কিছু না বলেই আমি নিজ হাতে লুকিয়ে রেখেছি।
আচ্ছা আপনার বন্ধুরে কেউ নেয়নি তো? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার বন্ধুদের একটাই সমস্যা, যে ওরা সুন্দরী কোনো মেয়ে দেখলে মাথা ঠিক রাখতে পারে না, কিন্তু ওদের কোনো চুরির অভ্যাস নাই। আপনি চিন্তা করবেন না, চলুন আমার সাথে। কোথায় যাব? আংটি তো খুঁজে পাচ্ছি না। আগে চলুন, আমি পরে বলছি, চলুন। এটা বাইরে নিতে পারতেছি না যারা, এরকম তো কথা ছিল না। শর্ত মোতাবেক তো এরকম হওয়ারই কথা না, এরকম কেন হইতেছে? আমার শর্তের কথা মনে আছে মিস্টার পল্টু, একদম ঠিকঠাক ভাবে ক্লিয়ারলি মনে আছে, কিন্তু এই শর্তের কথা ভেবে তো আমি একজন ভন্ডার, একজন প্রতারককে প্রেমের পরীক্ষায় পাশ করতে দিতে পারি না। ভণ্ড প্রতারক? তার মানে পল্টু ভণ্ডামি করছে, প্রতারণা করছে? বাবু, আমি তোমারে বলছিলাম না যে আমার ভালোবাসা মিথ্যা না, আমার ভালোবাসা সত্যি? আমি যদি ঠিকমতো পরীক্ষা দিতে পারতাম, ও যদি ভণ্ডামি না করতো, আমি একদম সঠিকভাবে পাশ করে ফেলাইতাম। কে পাস করতো? আমি। হ্যাঁ মিস্টার বিটলু, আপনি যেমন পরীক্ষায় ফেল করেছেন ঠিক তেমনি মিস্টার পল্টু পরীক্ষায় ফেল করেছেন। তবে হ্যাঁ হ্যাঁ, আপনি খুব সৎভাবে পরীক্ষাটা দিয়েছেন, যেটা মিস্টার পল্টু করেনি, আর এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। তাহলে তাহলে আমার সার্টিফিকেটটা আমারে দাও। ফলাফল ঘোষণা করা এখনো তো শেষ হয়নি। আচ্ছা, মিস্টার পল্টু যে অসৎ কাজটি করেছে সেটা আমি আপনাদের সবাইকে জানাতে চাই। আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আমার একটি আংটি হারানো গিয়েছে, কিন্তু সত্যি বলতে আমার কোনো আংটি পানিতে পড়েনি। কিন্তু এরপরও মিস্টার পল্টু একটি স্বর্ণের আংটি খুঁজে বের করে। এখন আপনি কি আমাদেরকে বলবেন যে আপনি প্রতারণার আশ্রয় নিয়ে এই কাজটি কেন করলেন? আমি আসলে ভুল করে ফেলছি। আপনারে পাবার আশায় আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছি। বাবু, তাহলে তো প্রমাণ হয়েই গেল আমি সততার সাথে পরীক্ষা দিছি এবং পাশ করছি। কিন্তু আপনার সম্পর্কে আরো অনেক খবর আমার কাছে আছে, আর এই জন্যই আপনি সত্যতার প্রমাণ দেওয়ার পরও আমি আপনাকে পাশ করাতে পারছি না, কারণ আপনি এর আগেও অসংখ্য মেয়ের সাথে একই কাজ করেছেন, মেয়েদের সাথে প্রেম করেছেন আর মেয়েদেরকে ঠকিয়েছেন, ঠিক যেমনটা মিস্টার পল্টু করেছে। আংটি তার বন্ধুর ব্যাগ থেকে পল্টু ভাই চুরি করেছে। মজিদ ভাইয়া, আপনি চেক করে দেখুন তো এটা আপনার মার আংটি কিনা। না না, চেক করতে হবে না। এইটা মানে আংটিটা আমি মজিদের ব্যাগের থেকে নিয়েছিলাম। জানারে বাবার নেশায় আমি অন্ধ হয়ে গেছিলাম, যে কারণে নিজের বন্ধু মজিদ ওর ব্যাগের থেকেও আংটি চুরি করতে পিছপা হয়ে নাই। সত্যি কথা হইতেছে, এই প্রথম আমি কোনো মেয়েরে এত ভালোবেসে ফেলছিলাম। যারা যারা যদি চায় আমি সব কর্ম বন্ধ করে দিব, একদম ভালো হয়ে যাব, একদম। আমি সবাইকে কথা দিতেছি, আমি একদম ভালো হয়ে যাব। হ্যালো, না না, তোমার ভিতরে আসতে হবে না। হ্যাঁ, আমি প্রিয়াকে নিয়ে এক্ষুনি বের হচ্ছি। আমার বয়ফ্রেন্ড আছে, ওর দুপুরের মধ্যে এখানে থাকার কথা ছিল, কিন্তু একটা জরুরি কাজে ফেসে যাওয়ার জন্য এতটা লেট হয়ে গেল। যাই হোক, আপনারা মেয়েদের পিছনে ঘুরে এভাবে নিজেদের সম্মানটা নষ্ট করবেন না, সৎভাবে থাকার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, সত্যের না একটা আলাদা শক্তি আছে, আর এই শক্তিকে মিথ্যা কখনোই দমিয়ে রাখতে পারে না।
অতিলোভ করতে গিয়ে আজকে এই অড সিচুয়েশনে আমাদের পড়তে হইল, অপমানিত হইতে হইল। আয় তওবা করি, এখন থেকে মানে লোভ করলে অতি লোভ করা আর কখনো ঠিক হবে না দোস্ত। প্রিয়া চল আমরা বের হই, পাভেল আমাদের জন্য ওয়েট করছে। টেক কেয়ার। আর হ্যাঁ, এটা আপনার। মজিদ ভাইয়া, আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না। আপনি যদি আপত্তি না করেন আমাদের সাথে আপনাকে নিয়ে যেতে চাই। হ্যাঁ আমি যাবো, তোরা থাক, আমি গেলাম।